এই ভিডিওতে আমরা কিছু টার্ম সম্বন্ধে আইডিয়া করতে লাগবো, যেটার উপর নিউমারিক্যাল আইডিয়া, ঠিক আছে। সাম টার্মসের মধ্যে কন্ডাক্টেন্স, ইট ইজ দ্য ইজ উইথ হুইচ ইলেকট্রিসিটি ক্যান পাস থ্রু অ্যাকুয়াস সলিউশন অফ এন ইলেকট্রোলাইট, or it is the reciprocal of resistance. ফিজিক্সও করবা একবার। G ইকুয়াল টু, যেটা হলো কন্ডাক্টেন্স G ইকুয়াল টু 1/r। তো 1/r এর ইউনিট জেনারেলি ওম হয়, তো এটা ওম ইনভার্স হইতো। ওম ইনভার্স না লিখে এটা আমরা সাইমেন পাওয়ার। তো আর ইকুয়াল টু রো এল বাই এ, মানে রেজিস্ট্যান্স যেটা হয়, এটা লেন্থ যত বেশি রেজিস্ট্যান্স বেশি, এরিয়া যত ক্রস সেকশন বেশি, রেজিস্ট্যান্স তত কম। তো আর ইকুয়াল টু রো এল বাই এ, রো ইজ দ্য কনস্ট্যান্ট, এটা ইউনিট হলো গিয়ে ওম। তারপরে অন্যান্য টার্মসগুলো দেখতে লাগবো। কেন হোয়ার রো ইজ কল্ড রেজিস্টিভিটি। এখন কন্ডাক্টিভিটি যদি কয় কাপ্পা, যেটা ডিনোট করা হয়, এটার নাম হলো গিয়ে কাপ্পা। কাপ্পাটা লিখতে লাগে এরকম দিয়া, এটা ইউ শেপের মতো একটা জিনিস বয়ে দিতে লাগে, কাপ্পা হয়ে যাবে। ইট ইজ দ্য রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটি। তো কাপ্পা ইকুয়াল টু 1/ρ or equal to L by R into A, রেজিস্টিভিটি ঠিক উল্টা করে দিছে, কে হলো কাপ্পা। তো জি স্টার ইকুয়াল টু সেল কনস্ট্যান্ট, এখানে যে এল বাই এ রে হইতেছে একটা টার্ম দিয়ে রিপ্লেস করা হয়েছে, এটা জি স্টার, যেটা হয় সেল কনস্ট্যান্ট। সেল কনস্ট্যান্ট লেংথ বাই এরিয়া, তো ইউনিট কী আইব, যদি লেংথের ইউনিট মিটার হয়, এটা মিটার স্কোয়ার, তো মিটার ইনভার্স হইব, সেন্টিমিটার সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার ইনভার্স হইব। তো ইউনিট হলো মিটার ইনভার্স নাইলে সেন্টিমিটার ইনভার্স। SI unit of conductivity kappa is Simon per meter. SI unit of resistivity rho equal to rho ohm meter or ohm centimeter. এখন আমরা দেখবো জি ইন্টু জি স্টারের ভ্যালুটা কি দাঁড়াইতেছে। জির ভ্যালু, জিটা হইল গিয়া রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স, মানে 1/r। জি স্টার হইল গিয়া L by A। তো this equal to L into R by A। তো এটা লেখা যায় হইল গিয়া, এটা হইল গিয়া 1/ρ হইব। এটা ক্যালকুলেট করবা, অ্যাকচুয়ালি রো ইকুয়াল টু কিটা আসলো, রো ইকুয়াল টু সরি আসলো কিটা ফর্মুলার মধ্যে দেখো, আসলে আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। তো রো ইকুয়াল টু আর ইন্টু এ ডিভাইডেড বাই এল। তো 1/ρ ইকুয়াল টু এল বাই আর এ হইব, তো ওটা ইউটিলাইজ করা হয়েছে এখানে। আর 1/ρ কিটা, 1/ρ is nothing but conductivity kappa. Kappa is the reciprocal of কিটা পড়াইছিলাম, রেজিস্টিভিটি। তো কন্ডাক্টিভিটি জি ইন্টু জি স্টার ইজ কন্ডাক্টিভিটি। তো এটা মাঝে মাঝে আয় লিখতে, তো এটা তোমরা প্রুফ করতে পারো। তারপরে ফর্মুলা হলো গিয়া তোমার নেক্সট specific resistance. Specific resistance, it is the conductance of all the ions present in 1 centimeter cube of the solution. তো যতটুক সলিউশন হোক না কেন, সলিউশনের হইতেছে 1 সেন্টিমিটার কিউবটা খাটিলেই হয় সলিউশন থেকে। তার মধ্যে প্লাস মাইনাস যত আয়ন আছে তার কতটুকু কন্ডাক্টেন্স হইতেছে, এটা হইতেছে তোমার specific conductance. Now with dilution, specific conductance decreases. With dilution, specific conductance decreases because number of ions per unit volume decreases. ওই যে ডাইলিউট করো, এটার মধ্যে আরও জল ডালো, তাহলে নাম্বার অফ আয়ন পার ইউনিট ডিক্রিজ কেন হইব, এখান থেকে আয়ন কিছুটা বেড়ে যাব না। আগে 4টা আয়ন আসলো, এখন 2টা আয়ন হয়ে যাব, তো নাম্বার অফ আয়ন পার ইউনিট ভলিউম ডিক্রিজেস। দ্যাট ইজ ওয়াই স্পেসিফিক কন্ডাক্টেন্স ডিক্রিজেস উইথ ডাইলিউশন। আর একটা টার্ম আছে তারপরে মোলার কন্ডাক্টেন্স, ইট ইজ দ্য কন্ডাক্টিভিটি অফ 1 মোল অফ অ্যান ইলেকট্রোলাইট। ইট ইজ দ্য কন্ডাক্টিভিটি of 1 mole of electrolyte
confined within area 1 সেন্টিমিটার স্কোয়ার বা ইউনিট মিটার স্কোয়ার। এখানের মধ্যে একটা কথা আছে, মোলার কন্ডাক্টিভিটির কেসে তুমি জিনিসটা ধরে নাও, তাহলে তুমি স্পেসিফাই করতে পারতে না। যদি 1 সেন্টিমিটার স্কোয়ার এটা হয়, এটারে তুমি যতই ইচ্ছা তুমি বাড়াইতে পারবে, ভলিউম ফিক্সড করতে পারতে না। কিন্তু তোমার এখানের মধ্যে 1 মৌলই থাকতে লাগবে। যদি এখানে 1 মৌল হয়, যদি তুমি জল বাড়াই দাও তেও 1 মৌল থাকতে লাগবে। 1 মৌল মানে তোমার কী থাকব, NaCl এর 58.5 গ্রামে ডিজলভ করলে 1 মৌল হয়। 1 মৌল ডিজলভ করলে যতটুকু ইলেকট্রোলাইটের হয়, তুমি ভলিউম বাড়াও কমাও তাতে আপত্তি নেই, ইরেসপেক্টিভ অফ ভলিউম। তো কীটা হইতেছে, মোলার কন্ডাক্টিভিটি নেগেটিভ আর পজিটিভ চার্জ যেগুলো আছে, মোলার কন্ডাক্টিভিটি যত তুমি ডাইলিউশন করবা তার মধ্যে ডিস্টেন্স বাড়ি যাবে। ডিস্টেন্স বাড়ি গেলে কিন্তু মোলার কন্ডাক্টিভিটি বাড়তে থাকবে। আগেরটার মধ্যে যেমন স্পেসিফিক কন্ডাক্টিভিটি কমে যায়, ডিস্টেন্স বাড়ি গেলেও আমার মেইন কথা হইতেছে আমি লইতাম 1 মৌলের লইতেই লাগবে যে কোনো মধ্যে। আর আগেরটার মধ্যে কোনো মৌল মেনশন নেই, এটা যদি বাইরে যায় আয়ন বাইরে যায় তাহলে কনসিডার করা দরকার আসলো না। তো মোলার কন্ডাক্টিভিটির যে ফর্মুলা আছে ল্যামডা m ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000/c, ওটা বলে আমাদের শিখিয়া লইলে হয় কাপ্পা ইন্টু 1000/c, where c is the concentration, কাপ্পা হইল গিয়া তোমার কন্ডাক্টিভিটি। তো এইসব জিনিস মনে রাখবে। তারপরে আরেকটা জিনিস এটা কেসে পড়তে লাগবো, যেটা আমরা শিখি এটার পরে। আচ্ছা দেখো, ওইখানে একটা অঙ্ক আছে, অঙ্কটা করলে তারপরে এটা পড়ব। দ্য কন্ডাক্টিভিটি অফ 0.2 মোলার, এটা হলো মোলার মানে কি তা মোলস পার লিটার। মোলার মানে ইউনিটটা হইল গিয়া তোমার মোল পার লিটার। তো এটা হইল সি। সলিউশন অফ KCl at 298 Kelvin is this, সাইমেন CM ইনভার্স। সবটির ইউনিট বলা আমাদের মুখস্থ করবে। এটা হইল গিয়া তোমার কাপ্পা। ক্যালকুলেট ইটস মোলার কন্ডাক্টিভিটি। তো গিভেন লিখবে C equal to 0.0248, সরি C না, এটা হইল গিয়া কাপ্পা ইকুয়াল টু C equal to 0.20 mole per liter, and lambda m equal to kita aslo kappa into 1000/c. So lambda m equal to kappa value will be 0.0248 into 1000/c is 0.20. তো এটা ক্যালকুলেট আউট করলে তোমার ভ্যালুটা ভ্যালু হইল 124 সাইমেন CM স্কোয়ার মোল ইনভার্স। সবটি জিনিস মনে রাখতে হবে। তারপরে আজকের আমরা লাস্ট টপিক যেটা আমরা পড়বো, এটা ইম্পর্টেন্ট টপিক, বারবার পরীক্ষাতে হয়। ভেরিয়েশন অফ মোলার কন্ডাক্টিভিটি ইন কেস অফ উইক অ্যান্ড স্ট্রং ইলেকট্রোলাইট উইথ ডাইলিউশন। আচ্ছা, উইক ইলেকট্রোলাইট কেটে হইতেছে। উইক ইলেকট্রোলাইট যেমন এটা CH3COOH, এটা ডিসোসিয়েট হইয়া কেটে আইব CH3COO নেগেটিভ আর H পজিটিভ হইতেছে। এটা যেমন 95% আগে পড়ছিলাম একটু আগে, এটা 5%, 5%। এটা হইল কি, যদি জল বাড়াই দাও, এটা হলো 100 ml এর মধ্যে ঘটনাটা। যদি ইফ আই ডাইলিউট দিস ওয়ান, তাহলে এটা হইতে পারে এটা তোমার 90% যেদিকে পারে, এটা 10% যেতে পারে, 10% হইতে। তো অন ডাইলিউশন কিতা হইল, নাম্বার অফ আয়ন্স ইনক্রিজেস। দিস ইজ দ্য কেস 1। ডাইলিউশন করলে আগে 5টা আসলো, 10টা হইতেছে। সেকেন্ড কথা হইতেছে ডাইলিউশন করলে কিতা হয়, যদি তুমি জল দিলাও, এই পুকুরের মধ্যে জল কম থাকে আর যদি বেশি জল হয়ে যায় বৃষ্টিতে, তাহলে কিতা মাছগুলোর মধ্যে দূরত্ব বাড়ি যাবে। তো ডাইলিউশনে কিতা হইতেছে mobility of ions increases because ions goes away from one another, goes away from one another.
তো এটা হইলো লিগা মোবিলিটি অফ আয়ন্স ইনক্রিজেস। তারপরে হইলো গিয়ে স্ট্রং ইলেকট্রোলাইট যদি হয় তোমার, স্ট্রং ইলেকট্রোলাইটের কেসে প্রথমেই কে পজিটিভ আর সিএল নেগেটিভ হয়ে যায়। এটা 99% থেকে এটা 1%-এ যায় গিয়ে এটা 99% ডিসোসিয়েট হয়ে যায়। তার কেসে আর ডিসোসিয়েশন হওয়ার নাই। তার কেসে কি দাও ওর যত জল দিমু আয়নগুলোর মধ্যে ডিস্টেন্স বাড়তে দাও। তো অন ডাইলিউশন mobility of ions increases because they goes far away from one another. এটা হইল গিয়ে কেস। এখন দুইটা কেসে যদিও এই যে কেসটা আছে সেকেন্ড কেসটা এটা লিখে, এটা ফার্স্ট কেসে আয়ন বাড়লে কন্ডাক্টিভিটি বাড়বো, মোবিলিটি বাড়লে কন্ডাক্টিভিটি বাড়বো, আর এখানেও কী দেব মোবিলিটি বাড়লে কন্ডাক্টিভিটি বাড়বে। তো স্ট্রং উইক ইলেকট্রোলাইট বোথ কেসে কন্ডাক্টিভিটি বাড়ে অন ডাইলিউশন। কিন্তু যেহেতু উইক ইলেকট্রোলাইট আছে, উইক ইলেকট্রোলাইটের কেসে যদি আমি গ্রাফ ড্র করি ল্যামডা এম ভার্সেস সি, উইক ইলেকট্রোলাইটের কেসে ইনক্রিজটা শার্প হয়ে যাবে, একটা কেসে আর বাড়তো না। তো মানে এই দুইটা লাইন ম্যাচ করতো না। এই দুইটা লাইন ম্যাচ না করলে কোনো উইক ইলেকট্রোলাইটের ওয়াই এক্সিসে তুমি ইন্টারসেপ্ট করাইতে পারতে না। ইট ইজ উইক ইলেকট্রোলাইট। আর স্ট্রং ইলেকট্রোলাইটের কেসে কী হইব, এটা হলো স্ট্রং ইলেকট্রোলাইট যেমন KCl আছে। তো তারা যদি এক্সট্রা প্রোটন করো তাহলে এখানে আইয়া মিলে যাইব। তো কনসেন্ট্রেশন হইলে জিরো হয়ে যাবে, মানে এটার কনসেন্ট্রেশন ধীরে ধীরে কমে বাড়ের এদিকে। তো অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন যে কন্ডাক্টিভিটিটা হইব এটার নাম হইল গিয়া ল্যামডা এম নট। এটার একটা নাম আছে লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি, মানে কন্ডাক্টিভিটি অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন or conductivity at zero concentration। তো অতটুকু পর্যন্ত বলার মধ্যে পড়িও, নোটসটা আমি দিয়া দিই, অতটুকু পর্যন্ত শিখে লেগে।